السلام عليكم ورحمة الله وبركاته. نحمدكم ونصلي على رسول الله. أما بعد. الحمد لله. আজকে 17 নম্বর তামরিন সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে আপনারা লিখেছেন তামরিন। দুই একজন ভাই দেখলাম প্রচুর হাদিস দিয়ে দলিল দিয়েছে। এত দরকার নেই, এত কষ্ট করবেন কেন? শুধু শুধু অনেকগুলো হাদিস এনেছে, এত আনার দরকার নেই। খুব চেষ্টা করতে হবে সবসময় কি, একটা কথা মাথায় রাখতে হবে, আপনি নিজের বোঝার জন্য কিন্তু লিখছেন না, বা আলেম ওলামার জন্য। আপনাকে মাথায় রাখতে হবে সবসময় সাধারণ পাবলিক আপনাকে প্রশ্ন করবে। তামরিন কাদের জন্য? প্রশ্নটা কাদের জন্য? উত্তরটা কাদের জন্য? কারা সওয়াল করবে? ওইদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আপনি যদি এত বিস্তারিত আব্দুল মালিক সাহেবের মতো যদি বিস্তারিত লেখা শুরু করেন, একবার বিস্তারিত আলোচনা সহকারে কথা বলেন না, চুপ থাকেন সবাই। আহ আব্দুল মালিক সাহেবের লেখাগুলো দেখছেন কিনা খেয়াল করে? এত বিশ্লেষণ করেন আর এত তাহকিক, পড়তে পড়তে অনেক সময় ওলামায়ে কেরামের কি হয়ে যায়, জুমে ঘন্টা তো হেডফোন ছাড়া হবে না। ধৈর্য হারা, একটাতে ধৈর্য শুনতে হারা পারবে। হয়ে যায়। এত বিস্তারিত, এত তাহকিক করেন, এত বিশ্লেষণ করেন। তো প্রশ্নে ফতোয়ার মুফতি সাহেব ক্ষেত্রে, হয়ে যান। মাসাইলের ক্ষেত্রে সবসময় তারপরে কথা রয়েছে এক গ্রেফতার ঘন্টা করছে। সবসময় খেয়াল করতে হবে, যারা সাধারণ মানুষ, যারা আপনাকে দিয়ে দেন, সোয়াল থাকলে করবে, দিয়ে দেন। ফতোয়া জিজ্ঞাসা করবে, তাদের যেন বোধগম্য ভাষায় হয়। তারা যে ভাষায় বুঝে বা যেভাবে লিখলে তাদের বুঝতে সুবিধা হবে, ওই রকম ভাষায় আপনাকে লিখতে হবে। বেশি বিস্তারিত, অনেক বেশি আলোচনা, এটা থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবে। দলিলের ক্ষেত্রেও অনেক বেশি দলিল দেওয়া দরকার। আর আমরা যেভাবে দলিল দেই, সচরাচর এভাবে সবাই দলিল দেয় না। আপনারা তো জানেনই, আমাদের দেশে বেশিরভাগ প্রসিদ্ধ হলো, দেখা যায় তারা আহ নাম্বারটা দিয়ে দেয়, খুব বেশি হলো কয়েকটা আহ আরবি আবার তুলে দেয়, শেষ। এত তর্জমা টর্জমা এত কিছু করে না। যদিও এটা নিয়ম না, মানুষ একটু সংক্ষেপে বেশি করে। তো আপনারা চেষ্টা করবেন সবাই আহ দলিল দিয়ে লেখার জন্য, এটা তো আছে, কিন্তু এত বেশি হাদিস আনার দরকার নেই। যেখানে একটা, দুইটা, তিনটা আনলেই যথেষ্ট। যেখানে বিতর্কিত, যেটা নিয়ে সমাজের মধ্যে খুব বেশি বিতর্ক আছে, ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দলিল আদিল্লা যদি আরো কয়েক পৃষ্ঠাও আনতে হয়, এখানে আনতে হবে। কারণ এটাই মানুষের আকাঙ্ক্ষা, মানুষ এই সম্পর্কে জানতে চায়, এই সম্পর্কে বিস্তারিত জানতে চায়। যেমন আপনারা দেখবেন আমাদের মাদ্রাসা যে অ্যাপস আছে, তারপরে ওয়েবসাইটে তো কাজ চলছে, ওয়েবসাইট এখন পাবেন না, ইনশাল্লাহ কাজ হয়ে গেলে ওয়েবসাইটেও পাবেন। ওয়েবসাইট আরো আগের ওয়েবসাইটকে আরো এডিট করা হচ্ছে, আরো সুন্দর করা হচ্ছে। তো ফেসবুকে গেলেও মাদ্রাসার ফেসবুক পেজেও পাবেন। একটা তামরিন আছে যেটা সম্ভবত অ্যাপস এর মধ্যে শুরুর দিকে আছে, মাদ্রাসার অ্যাপসে, একসাথে 3 তালাক দিলে 3 তালাক পতিত হবে কিনা। এই তামরিনটা দেখবে অনেক বিস্তারিত, অনেক তাহকিক টাহকিক দিয়ে বিশাল বড় একটা তামরিন দেখা হয়েছে। একসাথে একসাথে 3 তালাক দিয়ে 3 তালাকে পতিত হবে কিনা, যেহেতু এটা নিয়ে বিতর্ক আছে, বিশেষ করে আমাদের দেশে যারা নিজেদেরকে সালাফি আহলে হাদিস বলে পরিচয় দেয়, ওনারা এই বিষয়ে মানুষদেরকে এক ধরনের বিভ্রান্তিকর কথা বলে থাকেন, যেটা পরিপূর্ণ ভিত্তিহীন। সহিহ হাদিস তো নেই, সব মানে ভিত্তিহীন এবং জয়ীফ হাদিস, কোনো সহিহ কথা নেই, সহিহ হাদিস নেই এই পক্ষে। তো এটা নিয়ে আপনাকে বিস্তারিতই লিখতে হবে। তো এই টাইপের লেখা হলে একটু বিস্তারিত লিখতে হবে। এটা হলো দলিলের ক্ষেত্রে। আর মূল পয়েন্টটা সংক্ষিপ্ত ভাষায় অল্প কথায় লিখতে হবে। আজকে যে তামরিনের প্রশ্নটা আপনাদেরকে দেওয়া হয়েছে, খেয়াল করেছেন? এটা কিন্তু আহ এটা বিতর্কিত না, তবে সমাজের মানুষের কাছে এটা আহ অস্পষ্ট বিষয়। সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ে একমত, এটা জায়েজ নেই। ইল্লা বিবাহ কি জায়েজ, এই বিষয়ের উপর কিন্তু আপনাদেরকে আজকে প্রশ্ন দেওয়া হয়েছে। আজকে কি বার? বুধবার। আজকে বুধবার, আগামীকাল হলো বৃহস্পতিবার। আগামীকাল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার একটা নতুন তামরিন দেওয়া হয় না, যেহেতু পরের দিন শুক্রবার। শুক্রবারের দিন আপনাদের সাপ্তাহিক ছুটি থাকে।
ওই হিসেবে আপনারা কিন্তু এই তামরিনের উত্তরটা লেখার একদিন সময় বেশি পাচ্ছেন, শুক্রবারেও পাচ্ছেন, শনিবারের দিন মাগরিবের আগে জমা দিলে। যেহেতু একটু এটা নিয়ে মানুষের মধ্যে অস্পষ্টতা কাজ করে, আবার দলিল আদিল্লা গুলো একটু আপনাদের খুঁজতে হবে, সচরাচর বিভিন্ন জায়গায় পাবেন না আমার মনে হয়, তেমন নেই। একটু মেহনত করতে হবে। আছে কিনা আমি এত ঘাটাঘাটি করিনি, আমার মনে হয় যেহেতু এটা দলিল এমনি দেখবেন না জায়েজ টাজায়েজ এরকম লেখা আছে, তো দলিল বেশি বা এই পক্ষে অনেক নস পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। তবে খুঁজলে ইনশাল্লাহ পাবে। আর আপনাদের একটা কথা বলে রাখি, অনেকে হয়তো ভুলে গেছেন, যখন তামরিন আপনারা লিখবেন, যদি লিখতে গিয়ে দলিল আদিল্লা খুঁজে না পান, কোনোভাবেই পাচ্ছেন না, এক্ষেত্রে আপনি কি করবেন? জোহরের আগ পর্যন্ত, প্রতিদিন মাগরিবের পরে আপনাদের প্রশ্ন দেওয়া হয়, পরের দিন জোহরের আগ পর্যন্ত চেষ্টা করবেন। এরপরে যদি না পান, জোহরের পরে গিয়ে ইফতার সাথী গ্রুপে গিয়ে বলবেন যে সাথী ভাইরা দলিল পাচ্ছি না, আমাকে দলিলটা দিয়ে সহযোগিতা করলে ভালো হয়। তারপরে যারা পেয়েছে তারা আপনাকে রেফারেন্স দিয়ে সাহায্য করবে, পরিপূর্ণ লেখা দিয়ে সাহায্য। হাদিসের হাদিস নাম্বার হতে পারে, হাদিস হলে কোরআনের আয়াত নাম্বার হতে পারে, অথবা কোরআন আয়াত হাদিস কোনোটাই যদি না পাওয়া যায়, তো এই ক্ষেত্রে কোনো ফিকহ অথবা ফতোয়ার কিতাবেরও হতে পারে। তো রেফারেন্স দিয়ে বা হাওলা দিয়ে সহযোগিতা করবে, কিন্তু বিস্তারিত লেখা দিয়ে সহযোগিতা করা যাবে। বুঝেছেন সবাই? এইভাবে আপনারা চাইলে নিজেদের মধ্যে সহযোগিতা রাখতে পারেন। আর একটা বিষয় হলো, যদি আপনাদের সম্ভব না হয়, কেউই আপনাকে সহযোগিতা করছে না, একটা সাথে গ্রুপে বলেছেন, যেহেতু আমার ছাত্র ভাইরা কেউ কেউ আছেন তো অলস, নিজে একটা লিখেছে, আরেকজনকে একটু সহযোগিতা করলে কি হয়? কিন্তু গুনাহ হবে না, অবশ্যই এটা নেকি হবে, সওয়াবের কাজ হবে। আপনি আরেকজনকে ইলমি বিষয়ে সহযোগিতা করলেন, এটা খুব ভালো কাজ। তারপরে যদি কেউ না করে, ইফতার সাথী গ্রুপে বলেছেন, আগে ইফতার সাথী গ্রুপে বলতে হবে, কেউ সহযোগিতা না করলে তখন আপনি মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে গিয়ে আপনি চাইলে সহযোগিতা চাইতে পারেন, যে ওস্তাদ জি আমাকে আজকের এত নাম্বার তামরিনে সহযোগিতা করলে ভালো হয়, খুঁজেছি কিন্তু পাচ্ছি না, ইফতার সাথী গ্রুপে বলেছি, কেউ আমাকে সহযোগিতা করেনি। ইনশাল্লাহ ওস্তাদ আপনাকে এক দুইটা হাওলা দিয়ে, সব তো দিবে না, সব দেওয়া উচিত না, এক দুইটা দিয়ে আপনাকে হয়তো সহযোগিতা করবে। বুঝেছেন সবাই? তাহলে এভাবে ইনশাল্লাহ মেহনতটা জারি রাখেন, ফায়দা ব্যাপক হবে। আচ্ছা, আজকে যে তামরিনটা ছিল, অজুতে প্রতি অঙ্গ তিনবারের অধিক ধোয়া যাবে কিনা, এই বিষয়ের উপর একটা তামরিন আপনাদেরকে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেকে লিখেছেন। আর এখানে আপনারা যে কাজটা অধিকাংশ ভাইয়েরা ভুল করেছেন, আপনারা শুধু তিনবার যে ধোয়া যাবে এই বিষয়ে হাদিস গুলো এনেছেন, এবং সম্ভবত মনে হয় আপনাদের এটা হাওলাতে সহযোগিতাও করা হয়েছে। হ্যাঁ, এই হাওলা দিয়ে 2 নম্বর যে হাওলাটা দেওয়া হয়েছে, সুনানে নাসাইর 140 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজার 422 নম্বর হাদিস, এটা কিন্তু আপনাদের হাওলা দিয়ে মাদ্রাসার গ্রুপে সহযোগিতা করা হয়েছে, যাতে করে আপনারা সহযোগ খুঁজে পান। মাঝে মধ্যে এরকম করা হবে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আগ্রহী করার জন্য, যাতে করে আপনারা তামরিনটা লেখার প্রতি আগ্রহ থাকে, নিরাশ না হয়ে যান দলিল না পেয়ে। এই দুইটা হাওলা দেওয়া হয়েছিল, তো দেখলাম অধিকাংশ ভাইরাই, ছাত্র ভাইরাই সবাই এই দুইটা দিয়ে হাওলা দিয়েছে, বারবার এনেছে। বারবার আনা দরকার নেই, যেহেতু একই বিষয়ের উপরে আহ একই বিষয়ের হাদিস, তো আপনার হাওলাটা পাশাপাশি আনতে পারেন। যেমন এখানে আনা হয়েছে সুনান নাসাইন 140 নম্বর হাদিস, আবার সুনান ইবনে মাজা 422 নম্বর হাদিস, এটা পাশাপাশি আনা হয়েছে। আর এবারও তো একটাই আনা হয়েছে। এই কাজটা আলহামদুলিল্লাহ সবাই করেছে। কিন্তু আপনারা যে কাজটা করেননি সেটা হলো, তিনবারে অধিক ধোয়া যাবে না, ঠিক আছে, পাশাপাশি এটা আনা দরকার ছিল, যদি এটা না আনলে সমস্যা নেই, আপনার উত্তর হয়ে গেছে, যে প্রশ্ন করা হয়েছে প্রশ্নের উত্তর হয়ে গেছে। তার প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছে অজু করার সময় কেউ যদি কোনো অঙ্গ তিনবারে অধিক ধৌত করে তাহলে তার অজু হবে কিনা, এটা চাওয়া হয়েছে। তো আপনি এই 2 নম্বর যে হাদিসটা আছে বা 2 নম্বর যে হাওলাটা আছে দেওয়া হয়েছে, এটা দিলে যথেষ্ট। তারপরেও বিচক্ষণতার জন্য মানুষ যেহেতু দুইবারও ধুতে পারবে কিনা, এটা একটা পাশাপাশি প্রশ্ন এসে যেতে পারে, বা একবারও ধোয়া যাবে কিনা, এটা চাইলে পাশাপাশি দিতে পারতেন। আমি দেখলাম আজকে আলহামদুলিল্লাহ তো কেউ কেউ অসুখ না আপনারা হয় এটা উল্লেখ সকালেও আমি করেছে, করতে পারিনি। কিন্তু উল্লেখ করলে হাওলাটা নিয়ে আসতে পারে, একবারও যে ধোয়ার অবকাশ আছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও যে ওরা চুলেতে ধুয়েছে, গরম করে লাগানো নেই। একবারও যে ধুয়েছেন এবং এটার অবকাশ আছে, আবার দুইবারও যে ধুয়েছেন এটার যে অবকাশ আছে, এই বিষয়ে যে হাদিস আছে এটা দেখলাম তেমন আপনারা কেউ আনেননি। তবে এক দুইজন ভাই দেখলাম, আহ, সম্ভবত একজন বা দুইজন হবে, এনেছে। তো এভাবে চেষ্টা করবেন আহ আপনার তামরিনটা যেন পরিপূর্ণ হয়, আর বেশি বিস্তারিত লিখবেন না, উত্তরটা সংক্ষিপ্ত করে লিখবেন। আপনারা হয়তো জানেন একটা সময় মানুষ ফেসবুকে খুব বেশি আসক্ত ছিল, কিন্তু পরবর্তীতে যখন ইউটিউব আসলো, ইউটিউবের থেকে মানুষ অনেকটা ইউটিউবের দিকে ধাবিত হয়ে গেল। এরপরে কিছুদিন পরে কি এসেছে, টিকটক। টিকটক আমি এখনো পর্যন্ত ব্যবহার করিনি, আমি জানি না। তবে আমার মানুষের কথা অনুযায়ী, ধারণা অনুযায়ী বলছে, আমার কথা আমাদের ভুলও হতে পারে, ইদানিং নাকি মানুষ খুব বেশি টিকটক ব্যবহার করে। তো টিকটকে ব্যবহার করার কারণে যখন জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে, তো এই সময় ফেসবুক ইউটিউব মনে করলো আমাদের এর বিকল্প কিছু করতে হবে, কারণ আমাদের যারা গ্রাহক আছে আহ এরা কিন্তু আমাদের এখান থেকে চলে যাচ্ছে। তখনই ইউটিউব শর্ট ভিডিও নামে তাদের ইউটিউবের মধ্যে আলাদা একটা ক্যাটাগরি নিয়ে আসে, শর্ট ভিডিও। যেহেতু টিকটক শর্ট ভিডিও, 1-2 মিনিটের ভিডিও, আর সংক্ষিপ্ত ভিডিও, সংক্ষিপ্তের মধ্যে অনেক কিছু বোঝা যায়, যেটা লম্বা একটা ভিডিও দেখতে গেলে দীর্ঘ সময় ব্যয় হয়। মানুষ চাই যে অল্প সময়ের মধ্যে, শর্টকাটের মধ্যে একটা মেসেজ পেতে চায়, এই জন্য টিকটকটা জনপ্রিয় হয়ে যায়। তারপরে ইউটিউব ভাবলো যে আমাদের এরকম কিছু করতে হবে, তারপরে তারা শর্ট ভিডিওর অপশনটা নিয়ে আসে। যখন শর্ট ভিডিওর অপশন নিয়ে আসলো, ফেসবুক আবার চিন্তা করলো যে টিকটক যেটা করছে, ইউটিউব যেটা করছে, এর দ্বারা তো আমার যারা আহ গ্রাহক আছে এরা তো ধীরে ধীরে ওইদিকেই চলে যাচ্ছে, কারণ সংক্ষেপে অল্প সময়ের মধ্যে তারা একটা ছোট্ট একটা ভিডিওর মধ্যে অনেক বড় তথ্য পেয়ে যাচ্ছে, বা তারা অনেক বড় বিনোদন পেয়ে যাচ্ছে, যেটা আমার এখানে থাকলে দীর্ঘ সময় অতিবাহিত করতে হবে। তখন ফেসবুক আবার রিলস নামে একটা অপশন নিয়ে আসে, যেখানে শর্ট ভিডিও দেখা যাবে। যদিও রিলস এর মধ্যে সবচেয়ে অনেক বেশি নোংরামি আহ এটা ফেসবুকের মধ্যে বেশি দেখা যায়। আবার যাই হোক, ওইটা তো ভিন্ন বিষয়। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে মানুষের কনসেপ্টটা বোঝার চেষ্টা করেছে মানুষ। প্রথমে টিকটক এটা বুঝতে পেরেছে, মানুষ এখন দীর্ঘ সময় ধরে একটা জিনিস বুঝতে চায় না, তারা শর্টকাটে বুঝতে চায়। এটা মানুষের মাইন্ডসেট হয়ে গেছে। তো এটাকে বোঝার কারণে টিকটক জনপ্রিয় হয়ে গেছে, হঠাৎ করে এসে অনেক উপরে উঠে গেছে। এরপরে ওই বিষয়টা আবার ইউটিউবও উপলব্ধি করলো, উপলব্ধি করে তারাও শর্ট ভিডিও নিয়ে আসে। আবার ফেসবুকও পরবর্তীতে এটা বুঝতে পারলো, এই জন্য তারা পরবর্তীতে আবার রিলস নামে আলাদা একটা শর্ট ভিডিওর অপশন নিয়ে এসেছে। শর্ট ভিডিওতে মানুষের মজা লাগে বেশি, মনে করে যে আমি একটা ছোট্ট একটা ভিডিওর মধ্যে অনেক কিছু সহজে দেখতে পারলাম, আর যেটা আমি দীর্ঘ সময় লাগতো এটা আমি সংক্ষেপে পেলাম। তো এটা মানুষ চায়। মানে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, বোঝাতে পারলাম কিনা জানি না, ওর কথা হলো মানুষ এখন সংক্ষিপ্ত জিনিস চায়, সংক্ষিপ্ত অর্থাৎ অল্প সময়ের মধ্যে যেন তার বুঝে আসে, এটা চায়। দীর্ঘ সময় তারা ব্যয় করতে চায় না। তো আপনার যে প্রশ্নটা আছে, আপনি যে উত্তরটা দিবেন, তামরিনে যে উত্তরটা লিখবেন, এই উত্তরটা যদি অনেক দীর্ঘ হয়, মানুষ পড়তে চাইবে না, মানুষের ধৈর্য হবে না। আরে কি না কি লেখছে, আপনার লেখাটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, মানুষের ফায়দা হবে না। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে সংক্ষিপ্ত ভাবে অল্প কথার মধ্যে উত্তর দেওয়া। সাহিত্য কাকে বল? সাহিত্য তো ওইটাই যেটা অনেক কঠিন কঠিন জটিল ভাষা ব্যবহার করতে হবে, এটা কিন্তু সাহিত্য না। অল্প ভাষার মধ্যে, অল্প কথার মধ্যে সাবলীল ভাষায়, অনেক কঠিন ভাষা না, মানুষের বোধগম্য ভাষার মধ্যে তুলে ধরাই কি সাহিত্য। তা আপনারা এটাই চেষ্টা করবেন তামরিনের ক্ষেত্রে। এবং আপনাদের যাদের প্রশ্ন উত্তর করে অভ্যাস আছে, বিভিন্ন সময় মসজিদে তাফসিরের করেন, শুক্রবারে অথবা কোন একটা দিনে, কেউ কেউ বয়ান করে অভ্যাস আছে, যদি প্রশ্ন উত্তর কখনো করেন, উত্তর দেওয়ার ক্ষেত্রে লম্বা সময় নেওয়া যাবে না, শর্টকাট অল্প সময়ের মধ্যে উত্তর দিতে হবে। যেটা দীর্ঘ সময় লাগবে ওইটা বলবেন কোন ফতোয়া বিভাগে যান, আপনি ওইটার উত্তর দিবেন না। শর্টকাটে উত্তর যদি দেন, মানুষ আপনার কথাটা বুঝবে ভালো মতো, এবং মানুষের ফায়দাটাও পাবে। বুঝেছেন সবাই? তাহলে এখন থেকে এটা সবাই করবেন, শর্টকাটে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, বেশি বিস্তারিত যাবেন না।
আচ্ছা, আমরা একজন প্রায় তামরিন পড়ি। যেমন 17 নম্বর তামরিন। আবরার মোহসেন ভাই, আপনি আপনার রোল নাম্বারটা হলো, এটা এত বিস্তারিত লিখেছেন, তো দেখেন। আবরার মোহসেন 369 নাম্বার রোল। আহ আচ্ছা, আপনি যে তামরিনটা লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, তবে অনেক বেশি বিস্তারিত হয়ে গেছে। আর হাওলা আনার ক্ষেত্রে এত হাদিস আনার দরকার নেই, এক দুইটা আনলেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ আপনার লেখা সুন্দর হয়েছে, তবে অনেক বেশি বিস্তারিত হয়ে গেছে। আর আপনি প্রতিটা হাওলার ক্ষেত্রে একটা করে বইয়ের একটা পিকচার এনেছে। বইয়ের পিকচার তো নাকি বলে ইমোজি, বলে ইমোজি নিয়ে এসেছে। ইমোজি আনার দরকার। আমি আবরার ভাইকে শুধু বলছি না, আপনারাও যারা আছেন অনেকে ইমোজি ব্যবহার করে। ইমোজি ব্যবহার করা দেখেন, এমনি স্বাভাবিকভাবে লিখলেই চলে, এটাই সুন্দর। আপনি বইয়ের ইমোজি এনেছেন, বইয়ের ইমোজি আনার দরকার নেই। তারপরে আপনি যে হাদিসগুলো লিখেছেন, হাদিসগুলো লেখার ক্ষেত্রে আমরা যে সিস্টেমটা আপনাদেরকে শিখাচ্ছি, এই সিস্টেমটা ফলো করেননি। আপনি একাধারে যা আছে মুসলিম বাংলার মধ্যে ওইভাবেই তুলে দিয়েছেন। এখানে আপনাকে সম্পাদনা করতে হবে। পাঠকের ওই যে একটু আগে বললাম, পাঠক যে সহযোগী, সহজলভ্য চায়, সহজে বুঝতে চায়। তো আপনি যদি বিস্তারিত হাদিসটা নিয়ে আসেন, মুসলিম বাংলা অ্যাপসের মধ্যে অনেক ব্যাখ্যা ব্যাখ্যা তারপরে সাজানো গুছানো থাকে না, আপনাকে সাজিয়ে লিখতে হবে। এবারতের মধ্যে অনেক রাবীদের নাম থাকে, তারপরে অনুবাদের মধ্যে অনেক রাবীদের নাম থাকে। আপনি সব রাবীদের নাম বাদ দেন, মূল সাহাবী রাবী থেকে শুরু করবেন, ওইখান থেকে অনুবাদটা লিখবেন। তো আপনি এই কাজটা করেন, বিস্তারিত যা আছে সব এইভাবে লিখে দিয়েছে। তারপরে রেফারেন্স লেখার ক্ষেত্রেও আপনি একাধিক হাদিসের হাওলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ এটা ভালো, এটা একটা বেটার জিনিস। কিন্তু এভাবে না, আপনি যেভাবে দিয়েছেন এভাবে অনেক বড় হয়ে গেছে। শুধু আন্তর্জাতিক নাম্বারটাই উল্লেখ করবেন, অন্য নাম্বারটা দরকার নেই। আন্তর্জাতিকটা কেন নাম উল্লেখ করবেন আপনাদেরকে এর আগেও বলেছি। আন্তর্জাতিক মানে হলো যেটা মাকতাবায়ে শামিলার মধ্যে ব্যবহার হয়, এটা হলো আন্তর্জাতিক নাম্বার, হাদিসের নাম্বার, বিভিন্ন নাম্বার। আর এটাকে সব জায়গায় ফলো করা হয়ে থাকে। সব জায়গায় বলতে সারা বিশ্বের মধ্যে আমাদের দেশের উলামায়ে কেরামও এটাই ফলো করে থাকে, আন্তর্জাতিক নাম্বার। তো আন্তর্জাতিক নাম্বার মুসলিম বাংলা অ্যাপসের মধ্যে আন্তর্জাতিক নাম্বারও আছে, এমনি সাধারণ নাম্বার আছে। সাধারণ নাম্বার বলতে ইসলাম ফাউন্ডেশনের নাম্বার। ইসলাম ফাউন্ডেশন থেকে কুতুবে সিত্তার যে কিতাবগুলো বের হয়েছে, বুখারী মুসলিম তাসনিফ, এখানে কিন্তু ইসলাম ফাউন্ডেশনের নাম্বার আছে। তো ওই হিসেবে আপনারা সবসময় আন্তর্জাতিক নাম্বারটাই ব্যবহার করবেন, যেটা মাদ্রাসা থেকে যে সম্পাদনা করা হয় ওইখানে ব্যবহার করা। তো আপনি যেটা করেছেন, আন্তর্জাতিক নাম্বার এনেছেন, সাধারণ নাম্বার এনেছেন, নাম্বার বেশি আনার কারণে আপনি একটা হাদিসের হাওলা দিতে গিয়ে এতটুকু পৃষ্ঠার পর্যন্ত জায়গা শেষ হয়ে গেছে। এতে কি হয়েছে, লেখা অনেক বেড়ে গেছে। তো সাধারণ যারা পাঠক আছে, সাধারণ যারা মানুষ আছে, তাদের প্রতি এত ধৈর্য কুলাবে না। উত্তরটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লিখেছেন, তবে চেষ্টা করতে হবে আরেকটু সংক্ষিপ্ত আনার জন্য, আরেকটু ছোট করার জন্য। ছোট করলে মানুষের বুঝতে সুবিধা হয়, মানুষের পড়তেও সহজ হয়। আলহামদুলিল্লাহ এমনি আপনার লেখাটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। অনেক সময় নিয়ে আপনি লিখেছেন, এটা বোঝাই যাচ্ছে। যেহেতু এতগুলো হাওলা দিয়েছেন, অনেক সময় লেগেছে। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে পড়লে ছাত্রদের আমরা চেষ্টা করি, ছাত্রদের জন্য একটু মহা তাহকিকের মেজাজ তৈরি হয়, চেষ্টা করি সবসময়। আহ তো আপনাদেরও চেষ্টা করা হয় তাহকিকের মেজাজটা তৈরি করার জন্য। আর তাহকিকের মেজাজের জন্য আমরা নজদের বেশি দলিল দেওয়ার কথা বলি। আর এটা করতে গেলে অনেক সময় ব্যয় হয়। যাদের সময় আছে, বিশেষ করে আপনার অনেকে মসজিদের ইমাম আছেন, আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, ভাই সময়টা নষ্ট করেন না, অনর্থক ভাবে সময় নষ্ট করেন না, মানুষের সাথে গল্প গুজব করে বা ফেসবুকে গিয়ে ইউটিউবে গিয়ে অনর্থক গিয়ে সময় নষ্ট করেন। একটা রুটিন রাখি যে আমি এই সময় ফেসবুকে ঢুকবো, এই সময় আমি আহ মাদ্রাসা তামরিন দেওয়া হয়েছে, তামরিনটা লিখবো। এটা রুটিন মাফিক কাজ করেন, দেখবেন বরকত হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এইভাবে সবাই লিখতে থাকেন, ইনশাল্লাহ আরো আপনাদের উন্নতি হবে ইনশাল্লাহ ধীরে ধীরে। আরো অনেক বিষয় আছে, আস্তে আস্তে আপনাদেরকে বলা হবে। এভাবে লিখলে ইনশাল্লাহ একটা পর্যায়ে গিয়ে আপনাদের লেখা সবারই সুন্দর হবে। গতকালকে আমরা
কাওয়াইদুল ফিক কিতাবে 74 নাম্বার কায়দা পর্যন্ত পড়েছিলাম। 74 নাম্বার কায়দা পড়তে গিয়ে আপনাদেরকে শেষের দিকে কিছু জরুরি কথা বলা হচ্ছিল। এই কথাগুলো মূলত আমি আপনাদেরকে ফিকিরের জন্য বলেছি, ফিকির তৈরি করার জন্য। আহ কিছু কিছু কথা বলা হয়েছে যেগুলো সরাসরি কিন্তু আহ ওলামায়ে কেরামের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে, ওইগুলো আমার ব্যক্তিগত মতামত বলেছি। 74 নম্বর কায়দার মধ্যে যে বিষয়গুলো আছে, তো আশা করি আপনারা ওই দিন স্পষ্ট হয়ে গেছে। সামনে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে এই গুগল অ্যাডসেন্স জায়েজ কিনা, বা এই যে সরকারি চাকরি করা যাবে কিনা, এই বিষয়ের উপর একটা আমরা মহাজারা করতে পারি। এটা আমাদের একান্ত আমাদের ছাত্র ওস্তাদের মধ্যেই থাকবে সীমাবদ্ধ, আমরা বাইরে এটা পেশ করতে চাই না। যুক্তি দলিল আদিল্লা এগুলো আমরা পেশ করতে চাই না, এটা বাইরে প্রকাশ করাটা উচিত হবে না। আপনারাও কখনো রেফারেন্স দিয়ে বলেন না, কারণ এটা আরো গবেষণার বিষয়। গবেষণা করে একটা পর্যায়ে গিয়ে আমরা হয়তো প্রকাশ করতে পারি বা উলামায়ে কেরামের কাছে পেশ করতে পারি যে আমাদের এইরকম মতামত বা এটা আমরা গবেষণা আমরা পেলাম, তা আপনারা কি বলেন। তারপরে গিয়ে আমরা সাধারণ মানুষের জন্য এটা উন্মুক্ত করতে পারি, এর আগে না করাই ভালো। আচ্ছা, 75 নম্বর কায়দাটা দেখেন। আর তাবাররুউ ফিল মারাদি ওয়াসিয়্যা, আর তাবাররুউ ফিল মারাদি ওয়াসিয়্যা, এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, সিনিয়র অর্থাৎ সরাসরি সিয়ারে কাবির নামক কিতাব থেকে মুসান্নিফ এই কায়দাটি নিয়েছেন, এই জন্য এখানে সিনিয়র উল্লেখ করেছেন। অর্থটা খেয়াল করেন, মৃত্যু সজ্জায় কিছু দান করলে, মৃত্যু সজ্জায় কিছু দান করলে সেটা ওসিয়ত হিসেবে গণ্য হবে। বুঝেছেন সবাই? মৃত্যু সজ্জায় কিছু দান করলে তা ওসিয়ত হিসেবে গণ্য হবে। আর তাবাররু ফিল মারাদি ওয়াসিয়্যা, মৃত্যু সজ্জায় কিছু দান করলে তা ওসিয়ত হিসেবে গণ্য হবে। তো আমরা অর্থটার দিকে যদি খেয়াল করি, এখান থেকে মোটামুটি আমাদের বুঝে এসে গেছে যে মৃত্যু উপনীত অবস্থায়, মৃত্যু হবে হবে এরকম একটা অবস্থায় যদি কেউ কিছু দান করে তাহলে সেটা ওসিয়ত হিসেবে গণ্য হবে। এখানে একটু কথা আছে, আসলে কথা অনেক আছে, সবসময় চেষ্টা করা হয় বেশি কথা না বলে সংক্ষিপ্ত কথার মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিতে। এতে করে আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি আলহামদুলিল্লাহ, হেফজোখানায় আমার শিক্ষকতা করেছি, বক্তব্যও করেছি, কিতাবখানায় করেছি, এফতাতেও কয়েক বছর ধরে করছি। তো আমার অভিজ্ঞতার আলোকে দেখেছি ছোট হোক আর বড় হোক, সবাই যদি সংক্ষিপ্ত ভাবে আহ মূল পয়েন্টগুলো যদি বলে দেওয়া যায়, এতে করে ছাত্রের উপকার বেশি হয়, ছাত্ররা মনোযোগ দিয়ে পড়া ধরে। আর যদি বেশি আলোচনা, ওই যে বললাম আমাদের মানুষ সবার মধ্যে এখন এই মাইন্ডসেটটা সেট হয়ে গেছে, সংক্ষিপ্ততা চায়, শর্টকাট চায়। তো বেশি আলোচনা করলে দেখা যায় মূল পয়েন্টটা মানুষের মাথায় থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো, সব ছাত্ররা ঘুমানো শুরু করে, ঝিমানো শুরু করে। ক্লাসের মধ্যে দেখেছি বেশি আলোচনা করলে বেশি ঝিমানো শুরু করে, আর একটু মজা করে একটু কম কম শর্টকাট একটু বোঝানোর চেষ্টা করলে ছাত্ররা বোঝে ভালো, ছাত্রদের আগ্রহ বেশি থাকে। তো ওই হিসেবে দেখেন এখানে মৃত্যু সজ্জায় কিছু দান করলে তা ওসিয়ত হিসেবে গণ্য হবে। এই বিষয়টা মূলত ওসিয়তটা কার জন্য, ওসিয়তটা কার ক্ষেত্রে ওসিয়ত হিসেবে গণ্য হবে, এটা হলো আহ যদি মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তি, যে মৃত্যু মুখে উপনীত, সে অপরিচিত কাউকে, যে যাকে সে ওইভাবে পরিচিত না, অপরিচিত কোনো ব্যক্তিকে যদি কিছু দান করে তাহলে ওইটা কি হবে, ওসিয়ত হিসেবে গণ্য হবে। এখন ওসিয়ত হিসেবে গণ্য হলে তার যে সহায় সম্পত্তি রয়েছে এখান থেকে কতটুকু সে পাবে, এখান থেকে সে 1/3 পর্যন্ত সে পাবে, এর বেশি সে ওই সময় ওসিয়ত করতে পারবে না। বুঝেছেন?
তারপরে এখানে আরেকটা কথা আছে, আপনি একটু মিউট করে রাখেন, বারবার এরকম মিউট আনমিউট করে সময় চলে যায়। আচ্ছা, এটা তো গেল অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে। আর যদি পরিচিত হয়, অর্থাৎ নিজের ওয়ারিসদের মধ্যে কেউ হয়, ওই ক্ষেত্রে কিন্তু সে যদি কিছু মৃত্যু অবস্থায়, শায়িত অবস্থায় যদি কিছু দান করে ওয়ারিসদেরকে, ওই ক্ষেত্রে ওইটা আহ তার ওইভাবে কার্যকর হবে না, বরং দান করলে সেটা তার যে ওয়ারিস যারা রয়েছে ওই ওয়ারিসদের অনুমতি লাগবে। যখন অনুমতি থাকবে তখনই এটা কি হবে, কার্যকর হবে। অনুমতি ছাড়া কার্যকর হবে না। যাই হোক, মূল কথা হলো এই কায়দার আত-তাবাররুহু ফিল মারাদি ওয়াসিয়া, মৃত্যু সজ্জায় কিছু দান করলে তা ওসিয়ত হিসেবে গণ্য হবে। বিশেষ করে এটা কি অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে। তারপরে কায়দাটা দেখেন, ৭৬ নম্বর কায়দা, তাহকুমুল মাকানি আসলুন ফিস শারঈ। তাহকুমুল মাকানি আসলুন ফিস শারঈ, এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি সিনিয়র রয়েছে। অর্থাৎ কি, শারিয়া সিয়ারে কাবিন নামক কিতাব থেকে মোসান্নিফ এটা এই কায়দাটি নিয়েছেন, এই জন্য এখানে সিনিয়র উল্লেখ করেছে। অর্থটা খেয়াল করেন, স্থান হিসেবে বিচার করা, স্থান হিসেবে বিচার করা শরীয়তের একটি মূলনীতি। তাহকুমুল মাকান আসলুন ফিস শারঈ, মাকান কি স্থান বা আহ জায়গাও বলতে পারি। স্থান হিসেবে বিচার করা শরীয়তের একটি মূলনীতি। এই কায়দার অর্থ থেকে আমরা খেয়াল করলে বুঝতে পারছি যে আসলে বিচার কার্যটা কোনো কোনো ক্ষেত্রে স্থান হিসেবেও বিবেচনা হয়, স্থান হিসেবেও পরিবর্তন হয়, বা স্থান হিসেবেও পৃথক পৃথক হতে পারে। যেটা কায়দার অর্থের থেকে আমরা খেয়াল করলে কিন্তু বুঝতে পারছি যে স্থান হিসেবে বিচার করাটা শরীয়তের একটা মূল নীতি। আপনি দারুল হরবের মধ্যে যেই বিচারটা করবে সেটা দারুল ইসলামে ওই রকম হবে। দারুল ইসলামের বিচারটা দারুল হরবের বিচারটা কি হবে, ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা, এর আগে এখানে আরেকটা বিষয় আছে, তাহকুমুল মাকানি আসলুন ফিস শারঈ। যদি মূলত এই কায়দার মধ্যে যেটা বোঝানো হচ্ছে, এমন কোন স্থানে আহ এমন কোন বিষয়ে মানে প্রয়োজন দেখা দিল যেখানে আহ ওই বস্তুটার হাকিকত বা মূল বিষয়টা কোনোভাবে কি মূল বাস্তবতাটা জানা সম্ভব হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে কি কি করবে? যেহেতু বাস্তবতাটা জানা সম্ভব হচ্ছে না, হাকিকতটা জানা সম্ভব হচ্ছে না, ওই সময় মূলত এই স্থানের দিকে লক্ষ্য করে বা জায়গার দিকে লক্ষ্য করে বাস্তবায়ন করা হবে। বুঝেছেন? যেমন আপনারা হাসিয়ার মধ্যে দেখবেন যে মেসালটা দেওয়া হয়েছে, যদি মুসলিম বাহিনী আহ তারা যদি দেখে যে দারুল হরবের মধ্যে কোনো লোককে যাতায়াত করতে দেখছে, তাহলে নিজেদের নিরাপত্তার স্বার্থে বা বাহিনীর স্বার্থে, ইসলামের স্বার্থে তারা ওই ওই ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে চাইলে তীর চালাতে পারবে। তীর চালিয়েও তাকে কি করতে পারবে, হত্যা করতে পারবে। এটা তাদের জন্য সম্পূর্ণরূপে জায়েজ হবে। এটা হলো দারুল হরবের ঘটনা। যেহেতু দারুল হরবের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করে, নিজেদের কোনো নিরাপত্তা নেই, এই জন্য চাইলে তারা নিজেদের স্বার্থে এটা কি করতে পারবে। তবে এখানে আরেকটা কথা আছে, যদি পরবর্তীতে তারা জানে যে, বা ওই সময় যদি জানতে পারে, নিশ্চিত ভাবে জানে যে না, যে ব্যক্তি আছে সে কি দারুল হরবে থাকলেও সে আসলে একজন মুসলিম, সে কি মুসলিম, তো ওই হিসেবে আহ তার উপর তখন কি হবে না, আক্রমণ চালানোটা বা তীর নিক্ষেপ করাটা তাদের জন্য জায়েজ হবে না।
বুঝেছেন অর্থটা? এটা হলো দারুল হরবের বিষয়। দারুল হরবের কারণে কিন্তু কি হয়ে গেল, মানে তাদের যে ইটা, বিচারটা, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর যদি দারুল ইসলামে হয়, তাহলে এই ক্ষেত্রে কি, তো দেখলেই সাথে সাথে কি করা যাবে না, যদি দেখে তাহলে কাউকে দেখলেই সাথে সাথে তারা হত্যার উদ্দেশ্যে তীর নিক্ষেপও করতে পারবে না বা হত্যাও করতে পারবে না। কখন হত্যা করতে পারবে? হ্যাঁ, হত্যা করা যাবে না এটা না, দারুল ইসলাম দেখে যে হত্যা করা যাবে না তা নয়, হত্যা অবশ্যই করতে পারবে, তবে এখানে তাকে শিওর হতে হবে যে এটা সে অবশ্যই কি ইসলামের দুশমন বা মুসলমানদের শত্রু। যখন সে এটা শিওর হতে পারবে, তখন তাদের জন্য কি তাকে হত্যা করাটা জায়েজ হবে। তো আমরা দেখেন দুই জায়গায় দুই ধরনের আমরা বিষয় দেখতে পাচ্ছি। এটা কিসের বিচারে হচ্ছে? এটা হলো স্থানের বিবেচনা, মাকানের বিবেচনায়। তাহকুমুল মাকান আসলুল ফিসারে, স্থান হিসেবে বিচার করাটা শরীয়তের একটি কি মূলনীতি। তো স্থান হিসেবে বিচার ভিন্নতাও আসতে পারে, স্থান হিসেবে বিচার করাটাই কাম্য। তো এটা যদি আমরা আরেকটু সহজ ভাবে বুঝি, ভিন্ন ভাবে যদি বুঝি, যেমন দেখেন আমাদের দেশের মধ্যে স্থানের কারণে কিন্তু ছাত্রদের মন মাইন্ডও পরিবর্তন হতে পারে বা ভিন্নতা হতে পারে। একই এলাকায় একরকম শব্দ ব্যবহার মানুষদেরকে খুশি হয়ে বলে, ওই একই শব্দ অন্য এলাকায় গিয়ে, অন্য জেলায় গিয়ে ওটা গালি হিসেবেও বিবেচনা হতে পারে। এখন যদি আপনি আহ স্থানের কারণে, স্থানের কারণে আপনাকে লক্ষ্য করতে হবে যে আসলে এই স্থানে কোনটা চলে, স্থান হিসেবে আপনাকে বিচার করতে হবে। মানে আপনি যদি মনে করেন না আমাকে গালি দিল কেন, তখন আপনাকে বুঝতে হবে না ভাই এটা গালি না, এই দেশের বা এই জায়গার এটাই প্রচলন, এটা মানুষ বাবা হিসেবে ব্যবহার করে, গালি হিসেবে ব্যবহার করে। আচ্ছা, পরের কায়দাটা দেখেন, ৭৭ নম্বর কায়দা। তাজিবু মুওয়াফাকাতু শাহাদাতাইন লাফজান ওয়া মা'নান ওয়া মুওয়াফাকাতু শাহাদাতি দা'ওয়া মা'না। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি দালরা রয়েছে, অর্থাৎ কি দুররুল মুখতার নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য মুসান্নিফ এখানে দালরা উল্লেখ করেছে। অর্থটা খেয়াল করেন, দুইজন সাক্ষীর সাক্ষ্য শব্দগত, দুইজন সাক্ষীর সাক্ষ্য শব্দগত ও অর্থগত এক হওয়া জরুরি। তাজিবু মুওয়াফাকাতু শাহাদাতাইন লাফজান ওয়া মা'না, শব্দগত অর্থগত কি উভয়টাই এক হওয়া জরুরি। অমুওয়াফাকাতু শাহাদাতি দা'ওয়া মা'না, তারপরে বলছেন বাদী, বাদীর যে সাক্ষ্য শাহাদাতা, শাহাদাতা, এই যে শাহাদাতি, মুওয়াফাকু শাহাদাতি, দাতি এটা দ্বারা কি বোঝাচ্ছে? তাসনিয়া বোঝাচ্ছে, অর্থাৎ দুইজন সাক্ষী। বাদীর ক্ষেত্রে, মুদ্দাইর ক্ষেত্রে সাক্ষীদের সাক্ষ্য শুধু অর্থগত হিসেবে, মানা অর্থগত হিসেবে কি এক হওয়া জরুরি। বুঝেছেন অর্থটা? এখানে দুইটা বিষয়, এই কায়দার মধ্যে দুইটা বিষয় বোঝানো হয়েছে। একটা হলো স্বাভাবিকভাবে দুইজন সাক্ষীর সাক্ষ্য শব্দগত এবং অর্থগত এক হওয়া জরুরি। স্বাভাবিক ক্ষেত্রে শব্দগত এক থাকতে হবে, আবার অর্থগত এক হওয়া, সাক্ষীদের সাক্ষ্যটা এক হওয়া জরুরি। আর দ্বিতীয় পয়েন্টটা হলো, দ্বিতীয় বিষয়টা হলো, দ্বিতীয় ভাগটা হলো বাদীর সাক্ষীদ্বয়ের ক্ষেত্রে, যে মুদ্দাই, মুদ্দাইর সাক্ষীদ্বয়ের সাক্ষ্য শুধু অর্থগত একটা থাকলে চলবে, শব্দগত এক হতে হবে না, শুধু অর্থগত এক হওয়া জরুরি। বুঝেছেন সবাই? মূলত ইসলামী শরীয়তে, ইসলামী শরীয়তে সাক্ষীদের সাক্ষ্যকে, যারা সাক্ষী রয়েছে তাদের সাক্ষ্যকে অনেক বড় এবং অনেক শক্তিশালী একটা দলিল হিসেবে গণ্য করা হয়। এমনকি
শুধু যে ইসলামী শরীয়তে বলা সাক্ষীদের সাক্ষ্যকে মজবুত দলিল হিসেবে গণ্য করা হয় এমন না। এটা আমরা সাধারণ বিচার কার্য যেটা দেখি আমাদের দেশেও বা বিভিন্ন রাষ্ট্র, এখানেও কি বিবেচনা করা হয়। তো স্বাভাবিকভাবে সাক্ষীদের সাক্ষ্যটা কি, যদি দুইজন হয় তাহলে দুইজনের সাক্ষ্য, আহ দুইজন যদি সাক্ষী থাকে দুইজনের সাক্ষ্যটাই আহ একসাথে হয়ে একটা দলিল হিসেবে, একটা হুজ্জত হিসেবে গ্রহণ করা হবে। তবে এখানে যদি উভয় সাক্ষীদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়, মতবিরোধ সৃষ্টি হয়, তখন ওইটার কি হবে না, দলিল হিসেবে বা হুজ্জত হিসেবে গণ্য করা হবে না। উভয়ের মধ্যে যদি মতানৈক্য সৃষ্টি হয়ে যায় তাহলে ওই সাক্ষীটা কি হবে না, সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে না। মানে যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো দুই সাক্ষীরই, উভয় সাক্ষীরই যে সাক্ষ্য আছে ওই সাক্ষ্যটা এক হওয়া জরুরি। উভয়ের সাক্ষীর কি সাক্ষ্যটা এক হওয়া জরুরি। একজন এক সাক্ষ্য দিলে আর একজন আরেক সাক্ষ্য দিলে তাহলে তো আহ বিচার ওইভাবে তার পক্ষে যাবে না, আর এটা তার সাক্ষীটা ওইভাবে গ্রহণ করাও হবে না। কারণ তাদের মধ্যে কি হয়েছে, মতানৈক্য সৃষ্টি হয়েছে, মতভেদ সৃষ্টি হয়েছে। এই জন্য উভয় সাক্ষীর মিল থাকাটা জরুরি। এখন আমরা এই যে কায়দার মধ্যে পড়লাম যে তাজিবু মুওয়াফাকাতু শাহাদাতাইন লাফজান ওয়া মা'নান, দুইজন সাক্ষীর সাক্ষ্য শব্দগত এবং অর্থগত এক হওয়া জরুরি। এই শব্দগত মানে কি? শব্দগত ভিন্নতা বিভিন্ন রকম হতে পারে। এখানে যদি এমন হয় যে শব্দ এক, মানে অর্থটা এক, শব্দ একই, একই বিষয় বোঝায়, কিন্তু সমার্থক শব্দ, সমার্থক শব্দ, যেমন আপনাকে আমরা সহজে বুঝতে পারি বাংলাতে বইকে কি বলে, একটা হলো সমার্থক শব্দ বই, আরেকটা শব্দ অর্থ হলো বহি। বহি মানেও বই, বই মানেও বই, মানে দুইটা কিন্তু সমার্থক শব্দ। সমার্থক বিষয়ে আপনাদের আমি সুন্দর একটা অভিধানের কথা বলি, তাদের দেখাই যাদের বাংলা নিয়ে খুব আগ্রহ আছে, বাংলা বিষয়ে সমার্থক শব্দ খুঁজেন, খুব সহজে এই অভিধানটা যদি ব্যবহার করেন আহ, অনেক অনেক ফায়দা হবে। অনেক বাংলার ক্ষেত্রে আপনার জন্য খুব উপকারী হবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, হয়তো দেখা যাচ্ছে কিনা, সংসদ সমর্থক, সংসদ সমার্থ শব্দকোষ, নাম হলো সংসদ সমার্থ শব্দকোষ। খুবই চমৎকার একটা, লেখালেখির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনার ভাষাকে আরো সমৃদ্ধ করার জন্য সমর্থক শব্দটা খুবই উপকারী। এই আমার জানা মতে এখন আছে কিনা, এর আগে অনেক খুঁজেছিলাম পাইনি আমি, কোনো বাংলাদেশ থেকে এরকম কোনো ডিকশনারি এখনো পর্যন্ত ছাপা হয়নি, মানে সমর্থক শব্দের উপরে। ইদানিং এক দুইটা যে ইসলামিয়া কুতুবখানা না কেরা যেন ছেপেছে, তবে ওইটা মনে হয় আরবি বাংলা, আরবি এগুলো নেই, মোরাদিফ শব্দ যেটাকে বলে। কিন্তু বাংলাতে বাংলা টু বাংলা আছে কিনা আমার জানা নেই, এখনো পর্যন্ত আমি এই বিষয়ে আর খুঁজিনি। যাই হোক, আমার ছাত্র জামানা এটা কিনা। তো এটা চাইলে আপনারা সংগ্রহ রাখতে পারেন, সংসদ সমর্থক শব্দকোষ। এটা মূলত কলকাতা থেকে ছাপা হয়েছে, বাংলা ভাষায় আহ, বিভিন্ন শব্দ সমর্থক শব্দ জানার জন্য খুব উপকারী। তবে আপনার এক নাম্বারটা পাওয়াটা একটু বা এই কি এটা বইটা পাওয়াটা একটু কঠিন। আপনি বাংলা বাজার অথবা আহ ইসলামী বাংলা একাডেমিতে গেলেও পেতে পারেন। যাই হোক, যেটা বলছিলাম, মানে সমর্থক শব্দ যদি হয়, সাক্ষীদের শব্দের মধ্যে যদি ভিন্নতা হয় কিন্তু সমর্থক শব্দ, তাহলে এতে কি হবে না, এই এইরকম পার্থক্যের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বুঝেছেন সবাই? তবে এখানে আরেকটা কথা হলো,
এই যে যে শব্দের পার্থক্যটা, এই পার্থক্যের কারণে যদি অর্থের মধ্যে পরিবর্তন এসে যায়, শব্দ ভিন্ন হয়েছে, সাক্ষী দুইজনই, একজন এক শব্দ ব্যবহার করেছে আর একজন আরেক শব্দ ব্যবহার করেছে, কিন্তু শব্দের মধ্যে কি এসে গেছে, ভিন্নতা এসে গেছে এবং অর্থের মধ্যে পরিবর্তন এসে গেছে। ওই ক্ষেত্রে তাদের মধ্যে কি হয়ে গেল, মতবিরোধ সৃষ্টি হয়ে গেল। আর মতবিরোধ সৃষ্টি হলে তখন তাদের এই সাক্ষ্য বা তাদের এই সাক্ষ্যটা হুজ্জত হিসেবে, দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না। কারণ আমরা এই যে কায়দার মধ্যে পড়লাম না, তাজিবু মুওয়াফাকাতু শাহাদাতাইন লাফজান ওয়া মা'না, লফজান এবং মা'নান উভয়টাই এক হতে হবে। যদি উভয়টা এক হয় তখনই তাদের এই সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে এবং উভয় সাক্ষীর ক্ষেত্রে এই দুইটা এক হওয়া জরুরি। ওয়া মা'নান ওয়া মুওয়াফাকাতু শাহাদাতি দাওয়া, দ্বিতীয় অংশটা। আর বাদী কাকে বলে, বিবাদী কাকে বলে, এটা কিন্তু আমরা এর আগে দর্শে পড়ে এসেছি। বাদীর সাক্ষ্যদ্বয়ের সাক্ষ্য শুধু অর্থগত এক হওয়া জরুরি। বাদী যে সাক্ষ্য দিবে, বাদী পক্ষের, আহ যাকে আমরা আরবিতে মুদ্দাই বলি, তো মুদ্দাইর ক্ষেত্রে কি শুধু অর্থগত এক হলেই চলবে, আর এটাই জরুরি, দুইটা এক হওয়া জরুরি না। যেমন মনে করে একজন বাদী দাবি করলো যে অমুক একজন ব্যক্তির হাতে যে জিনিসটা রয়েছে সেটা মূলত আমারই জিনিস। যেমন আমরা এর আগে মিসাল দিয়েছিলাম, ঘড়ির মেসাল, যে অমুক ব্যক্তির হাতে একটা ঘড়ি রয়েছে, ওই ঘড়িটা কি আমারই জিনিস। এখন আমরা এর আগে কিন্তু পড়ে এসেছি, বাদী যদি যতই দাবি করুক যে এই জিনিসটা আমার, তার হবে না। তাকে কি করতে হবে, দলিল পেশ করতে হবে, প্রমাণ পেশ করতে হবে, হুজ্জত আনতে হবে। যখন সে হুজ্জত আনতে সক্ষম হবে তখনই তার হবে। তো এই হুজ্জত আনার ক্ষেত্রে তার, এখন সে যদি হুজ্জত আনে বা সাক্ষী সাক্ষী আনলো, তো সাক্ষী গণের মধ্যেও তারা যে তারই সমর্থনের সাক্ষ্য পেশ করলো যে হ্যাঁ, সে যে কথাটা বলেছে, যে জিনিসটার কথা বলেছে, আসলেই ওই জিনিসটা তিনি ক্রয় করেছেন, তিনি কিনেছিলেন। তো এই ক্ষেত্রে তাদের সাক্ষী, যারা আহ, যারা সাক্ষী দিল বা সাক্ষ্য দিল, এর মানে কি, এর মানে হলো তারা বোঝাচ্ছে যে এটা মূলত তারই মালিকানায় ছিল, সেই কিনেছে, এটা আমরা দেখেছি, আমরা জানি। তো এই ক্ষেত্রে আহ যেহেতু তাদের অর্থগত কিন্তু মিল হয়ে গেছে, দুইজন সাক্ষী সাক্ষ্য দিল যে আমরা তাকে ক্রয় করতে দেখেছি, কিনতে দেখেছি। এর মানে কি, দুজন সাক্ষীর যে ক্রয় করতে দেখেছে, ওর মানেটা কি, মানেটা হলো যে আমরা আহ তার মালিকানা সাব্যস্ত করছি। বুঝেছেন, যে আমরা তার মালিকানা সাব্যস্ত করছি, এটার মালিক মূলত সেই। তো এখানে অর্থগত দিক থেকে মিল হওয়ার কারণে তাদের সাক্ষ্যটা কি হবে, গ্রহণযোগ্য হবে, যদিও শব্দগত পার্থক্য থাকুক। কারণ আমরা একটু আগে বললাম যে মুদ্দায়ের ক্ষেত্রে আহ শব্দগত পার্থক্য হলে কোনো সমস্যা নেই, বরং অর্থগত এক হওয়াটা জরুরি। আচ্ছা, পরের কায়দাটা দেখেন, 78 নম্বর কায়দা। তাখসিসু শাইই বিযিকরি ইয়াদুল্লু আলা নাফইল হুকমি আম্মা আদাহু ফি মুতাফাহিমি নাস, ফি মুতাফাহিমিন নাস ওয়া উরফিহিম লা ফি খিতাবাতিশ শারি'। তাখসিসুল তাখসিসু শাইই বিযিকরি ইয়াদুল্লু আলা নাফইল হুকমি আম্মা আদাহু ফি মুতাফাহিমিন নাস ওয়া উরফিহিম লা ফি খিতাবাতিশ শারি'। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি, শিন নুন রয়েছে, শিন নুন দ্বারা কি বোঝায়, আল আসবার নাজায়ের কিতাবকে বোঝানো হয়েছে, এই জন্য মোসান্নিফ এখানে শিন নুন এনেছেন। অর্থটা খেয়াল করে, সমাজের প্রচলন,
সমাজের প্রচলন মানুষের সমাজের প্রচলন এবং মানুষের পরিভাষার ক্ষেত্রে নির্ধারণ নির্ধারণ করে সমাজের প্রচলন এবং মানুষের পরিভাষার ক্ষেত্রে নির্ধারণ করে কোনো কিছু নাম উল্লেখ করলে অন্য কোনো বস্তু হুকুমের আওতাভুক্ত হবে না। বুঝেছেন? সমাজের প্রচলন এবং মানুষের পরিভাষা ক্ষেত্রে নির্ধারণ করে কোনো কিছু নাম বর্ণনা করলে অন্য কোনো বস্তু হুকুমের আওতাভুক্ত হবে না। এটা হলো একটা বিষয়, কায়দাটা দুইটা পার্ট। আরেকটা হলো লা ফি খিতাবাতিশ শারি। প্রথম ভাগ হলো তাখসিসু, লম্বা কথা, মানে দুইটা ভাগ করা হয়েছে। একটা ভাগ হলো সামাজিক প্রচলন এবং মানুষের পরিভাষা, এখানে এক 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 বিষয়। আর আরেকটা হলো লা ফি খিতাবাতিশ শারি, অর্থাৎ শরীয়তের সম্বোধন বা শরীয়তের বিষয়টা, এটা কি পরিপূর্ণ ব্যতিক্রম। প্রথমে আসেন আমাদের যে বিষয়টা বুঝতে হবে যে সমাজের প্রচলন এবং মানুষের পরিভাষার ক্ষেত্রে নির্ধারণ করে কোনো কিছু নাম উল্লেখ করে, কোনো কিছু যদি নাম উল্লেখ করে তাহলে কি অন্য কোনো বস্তু অন্তর্ভুক্ত হবে না, বরং যেটা বলেছে সেটাই হবে। এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় ভালো করে বুঝতে হবে, সেটা হলো মাফহুমে মুখালিফ। মাফহুমে মুখালিফ হলো মূলত বলা হয় নসের মধ্যে যে সুরতের জন্য যে হুকুম বর্ণনা করা হয়েছে, ওই সুরত ছাড়া, নসের মধ্যে যে হুকুম বর্ণনা করা হয়েছে, নসের মধ্যে যে সুরতের জন্য যে হুকুম বর্ণনা করা হয়েছে, ওই সুরত ছাড়া অন্যগুলোর মধ্যে তার বিপরীত হুকুম সাব্যস্ত করাকে মূলত মাফহুমে মুখালিফ বলা হয়। বুঝেছেন? নসের মধ্যে যে সুরতটাকে সাব্যস্ত করা হয়েছে, যে হুকুমের বর্ণনা করা হয়েছে, এই সুরতের বিপরীত দিয়ে, মুখালিফ হয়ে, তার বিপরীত হয়ে একটা হুকুম সাব্যস্ত করাকে মাফহুমে মুখালিফ বলে। আমাদের প্রথমে দেখেন, আমরা সামাজিক লেনদেনের ক্ষেত্রে বা আহ প্রচলনের ক্ষেত্রেও আমরা যে মাফহুমে মুখালিফ যেটা দেখি, এটা কিন্তু জায়েজ। মাফহুমে মুখালিফটা সামাজিক প্রচলনের ক্ষেত্রে, তারপরে লেনদেনের ক্ষেত্রে এটা জায়েজ আছে, কিন্তু শরীয়তের ক্ষেত্রে কি হবে না, জায়েজ হবে না। যেমন দেখেন, আমরা একটা মিসাল দিলে সহজে বোঝা যাবে, এত বেশি কথা বললে কঠিন হয়ে যায়। আহ, একজন বলল যে, মানে একজন আরেকজনের কাছে টাকা পাও না, টাকা পায়। তো একজন বলল যে আহ হ্যাঁ, সে আমার কাছে টাকা পায়, ঠিক আছে, আমি আমি তার কাছে টাকা পাও না, ঠিক আছে, কিন্তু সে আমার কাছে 500 টাকার বেশি পায় না। সে কি বলল? আমার কাছে টাকা পায় কিন্তু 500 টাকার বেশি পায় না। এখন এই কথার মানে কি? এর মানে হলো, আপনি যদি মুখালিফ চিন্তা করেন, এর মানে হলো সে টাকা 500 টাকাই পায়। এটা যে 500 টাকা পায় এর মধ্যে কোনো সন্দেহ নেই। 500 টাকার বেশি পায় না মানে কি 500 টাকা পায়। তো এই 500 টাকাটা তার জন্য আবশ্যক হয়ে গেল। অতিরিক্তটা কি হবে না, অন্য কোনো কিছু তার জন্য আবশ্যক হবে না। তো এটা হলো মানে সামাজিক প্রচলনের ক্ষেত্রে, স্বাভাবিক মানুষের লেনদেনের ক্ষেত্রে, পরিভাষার ক্ষেত্রে এটা বৈধ আছে। কিন্তু শরীয়তের ক্ষেত্রে কি হবে না, বৈধ হবে না। শরীয়তের ক্ষেত্রে এটা জায়েজ হবে না। যেমন দেখেন আপনারা, আহ
সহিহ মুসলিমের মধ্যে আছে, এছাড়াও আরো অন্যান্য জায়গায় থাকতে পারে। সহিহ মুসলিমের 3918 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 3918 নম্বর হাদিস। এটা যদি আপনারা লক্ষ্য করেন, এই হাদিসের মধ্যে গেলে দেখবেন যে এখানে শরীয়ত যে সুদের যে বিধান দিয়েছে, এই বিধানটাকে 6টি জিনিসের সাথে খাস করে দিয়েছে। কয়টা জিনিস? 6টি জিনিসের সাথে খাস করে দিয়েছে। সহিহ মুসলিমের 3918 নম্বর হাদিসের মধ্যে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো শরীয়ত 6টা জিনিস, কোন কোন 6টা দিন, মানে কোন কোন জিনিসগুলো 6টা, সেটা হলো যেমন আপনার স্বর্ণ, রূপা, তারপরে গম, যব, খেজুর, এবং লবণ। এই যে যে 6টা জিনিস, এই 6টা জিনিসকে শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। এখানে যদি কেউ কম বেশি করে বিক্রি করে, তখন এটা কি হয়ে যাবে? সুদের মধ্যে গণ্য হবে। সুদের মধ্যে কি হবে? গণ্য হয়ে যাবে। সুদের ক্ষেত্রে আরো বেশ কিছু কথা আছে, এখানে আমি শুধু বোঝার জন্য বলছি। তো এখানে দেখেন, শরীয়ত 6টা জিনিসকে মূলত আহ সুদের জন্য খাস করেছে, বাস 6টি জিনিসের কথা উল্লেখ করেছে। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি এর বাইরেও কিন্তু সুদকে আওতাভুক্ত করা হয়েছে। শরীয়তের মধ্যে কিন্তু, মানে যে হাদিসের মধ্যে কিন্তু আমরা কি পাচ্ছি না? টাকার কথা পাচ্ছি না। আমরা যেটা সহজে বুঝবো, টাকার কথা নেই এখানে। বলা হয়েছে সোনার কথা, রূপার কথা, কোন কাগজে টাকার কথা কিন্তু নেই। আমরা তো কাগজের টাকা ব্যবহার করি, হ্যাঁ একটা সময় ছিল টাকা হিসেবে লেনদেন করার জন্য মানুষ স্বর্ণের দ্বারা, স্বর্ণের যেটা ছিল সেটা হলো দিনার, আর যেটা রূপার দ্বারা তৈরি ছিল এটা দিরহাম। দিনার দিরহাম ব্যবহার ছিল। তো এখন তো এটা নেই, এখন টাকা এসেছে কাগজের। এই টাকা কি কম বেশি করে যদি আমরা লেনদেন করি, তখন কি হয়ে যাবে? এটা সুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এই ধরনের লেনদেনই কি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কি জন্য অন্তর্ভুক্ত হবে? এই যে আমরা কায়দার মধ্যে পড়লাম, লা ফি খিতাবাতি শারিয়া, শরীয়তের ক্ষেত্রে এই সম্বোধনটা এটার ব্যতিক্রম, তখন মাফহুমে মুখালিফটা কি বৈধ হবে না। বুঝেছেন সবাই? তাখসিসু শাইই বিযিকরি ইয়াদুল্লু আলা নাফসিল হুকমি আম্মা আদাহু ফি মুতাফাহিমিন নাস ওয়া উরফিহিম লা ফি খিতাবাতিশ শারি। সমাজের প্রচলন এবং মানুষের পরিভাষার ক্ষেত্রে নির্ধারণ করে কোনো কিছু নাম উল্লেখ করে, 500 টাকা নির্ধারণ করে কি করেছে? নাম উল্লেখ করেছে। তো নাম উল্লেখ করলে অন্য কোনো বস্তু আওতাভুক্ত হবে না। যেটা উল্লেখ করেছে ওইটাই আওতাভুক্ত হবে, এটাই তার জন্য আবশ্যক হবে, 500 টাকা আবশ্যক হবে। আর লাফি খিতাবাতে সারে, শরীয়তের ক্ষেত্রে কি হবে না? এই সম্বোধনটা পুরাই ব্যতিক্রম। যদিও 6টা জিনিসের কথা উল্লেখ করেছে শরীয়তে, যে 6টা জিনিস হলো সুদের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে বা সুদের জন্য খাস। যদি কেউ স্বর্ণের মধ্যে কম বেশি করে বিক্রি করে, রূপার মধ্যে কম বেশি করে বিক্রি করে, তারপরে লবণের মধ্যে, এরপরে জবের মধ্যে, খেজুরের মধ্যে, এগুলো যদি কম বেশি করে বিক্রি করে, তখন এটা সুদের অন্তর্ভুক্ত হবে। তো এর বাইরেও এটা কি হবে? এর বাইরেও অন্যান্য জিনিসও এটার অন্তর্ভুক্ত হতে পারে, যেমন আমরা টাকার ক্ষেত্রে বলতে পারি। কারণ হলো কি, শরীয়তের ক্ষেত্রে এটা পরিপূর্ণই ব্যতিক্রম। তারপরে কায়দাটা দেখেন, 79 নম্বর কায়দা, তাখসিসুল আম্মি বিন-নিয়্যাতি ফিল আইমানি মাকবুলুন দিয়ানাতান লা কদা। তাখসিসুল আম্মি বিন-নিয়্যাতি ফিল আইমানি মাকবুলুন দিয়ানাতান লা কদা। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে। শিন নুন দ্বারা কি বোঝায়? আল আজবান নাজায়ের কিতাবকে বোঝানো হয়েছে। আল আজমান নাজার কিতাব থেকে অনেকগুলো কায়দা আমরা এর আগেও পড়েছি, সামনেও আরো আসবে, অনেক আসবে। এই কিতাব থেকে অনেক কায়দা নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন,
তাখসিসুল আম্মি বিন্নিয়াতি ফিল আইমান, কসমের ক্ষেত্রে নিয়তের মাধ্যমে ব্যাপক বিষয়কে সীমাবদ্ধ করা আখিরাতের বিবেচনায় গ্রহণযোগ্য। ফিল আইমানি মাকবুল, কসমের ক্ষেত্রে কি নিয়তের মাধ্যমে ব্যাপক বিষয়কে সীমাবদ্ধ করা আখিরাতের বিবেচনায় গ্রহণযোগ্য। দিয়ানাতান লা কদা, তবে দুনিয়ার বিবেচনায় গ্রহণযোগ্য হবে না। বুঝেছেন অর্থটা? তাখসিসুল আম্মি বিন্নিয়াতি ফিল ইমানি মাকবুল দিয়ানাতান লা কদা, কসমের ক্ষেত্রে নিয়তের মাধ্যমে, কসমের ক্ষেত্রে নিয়তের মাধ্যমে ব্যাপক বিষয়কে সীমাবদ্ধ করা আখিরাতের বিবেচনায় গ্রহণযোগ্য, তবে দুনিয়ার বিবেচনায় গ্রহণযোগ্য হবে না। এখন দেখেন, এখানে আমরা যদি খেয়াল করি, আহ দুনিয়ার ক্ষেত্রে কেউ যদি কসম করে, কসম করলো একটা আর নিয়ত করেছে আরেকটা, তো নিয়তের মাধ্যমে ব্যাপক বিষয়কে সীমাবদ্ধ করার যে নিয়তটা সেটা আখিরাতের বিবেচনা গ্রহণযোগ্য হবে, কিন্তু দুনিয়ার বিবেচনায় কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এর আগে আমরা একটা কায়দা পড়েছি, আপনাদের মনে আছে কিনা, 60 নাম্বার কায়দা। 60 নাম্বার যদি কায়দাটা দেখেন তাহলে আর একটু সহজে আপনাদের বুঝে আসবে। ওইখানে কিন্তু আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম কসম সম্পর্কে। ওই সময় আমরা 60 নাম্বার কায়দার ক্ষেত্রে যেমন একটা মেসাল দেওয়া হয়েছিল আপনাদের, যে ঘর নিয়ে একটা মেসাল দেওয়া হয়েছে। তারপরে কসম সম্পর্কে আপনাদের আরো অনেকগুলো বিষয় বলা হয়েছিল, যে কসম কাফারা কি কি দিতে হবে, কসম আল্লাহর নামে এবং অন্য কোন নামে কসম খেলে কি হবে, ইত্যাদি আলোচনা আমরা করেছিলাম। তো এখানে মেসালটা খেয়াল করেন, কেউ যদি কেউ বলে যে আমি অমুকের ঘরে প্রবেশ করব না, এখানে অমুকের ঘরে প্রবেশ করব না, বা আরেকটু সহজে বলি, আমি ঘরে প্রবেশ করব না। কারণ ঘরে প্রবেশ করব না বলতে কি, কার ঘরে? বা সে বললো যে আমি আহ, নির্দিষ্ট করে আমি নিয়োগ করেছি অমুকের ঘরে, আমি যদি অমুকের ঘরে প্রবেশ করি তাহলে আমার কি হবে? আমার কসম ভঙ্গ হবে। তো এটা, এই যে যে কসমটা করলো, এই কসমটা আখেরাতের বিবেচনায় তার নিয়তের দিকে লক্ষ্য করে আহ যাকে সে নিয়ত করেছে নিয়তের বিবেচনায় এটা গ্রহণযোগ্য, কিন্তু দুনিয়ার বিবেচনায় কি হবে না? গ্রহণযোগ্য হবে না। সে যদি আহ যে এখানে আরেকটা বিষয় দেখেন কায়দার মধ্যে যেটা বলেছে, যে ব্যাপক জিনিসকে আমি ঘরে প্রবেশ করবো না, এটা কিন্তু একটা ব্যাপক জিনিস, আম জিনিস। এই যে তাখসিসুল আম, ব্যাপক জিনিসকে সে খাস করলো, একজনকে নিয়ত করেছে, এটা আখেরাতে বিবেচনা এটা গ্রহণযোগ্য, দুনিয়ার বিবেচনা হবে না। কিভাবে হবে না? আপনাদের একটা প্রকৃত আমরা বাস্তবিক একটা মেসাল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে শিশু বক্তা আছে না, এই রফিকুল ইসলাম মাদানী, আপনারা তো সবাই চেনেন। এই শিশু বক্তা যে জেলখানায় গিয়ে থাকলো, সে কি জন্য জেলখানায় গিয়েছিল? সবাই হয়তো জানেন। সে কিন্তু একটা, আচ্ছা যারা জানেন না আমি বলছি, এটা দিয়ে আমাদের কায়দাটা বুঝতে সুবিধা হবে। এই শিশু বক্তা একবার এক বক্তব্যের মধ্যে সে বলেছিল, কিসের প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীর কথা মানি না, মোটামুটি এই টাইপের একটা কথা বলছে, আমি প্রধানমন্ত্রী মানি না। উনি বলছে এই কথাটা যেভাবে হোক এই কথাটা ভাইরাল হয়ে যায়, বা অনেকের পুলিশ এই টাইপের বা আওয়ামী লীগের নেতাদের বা যাই হোক, মানে পরবর্তীতে অনেকের নজরে আসে।
আমি প্রধানমন্ত্রী মানি না, যখন এই কথাটা সে বলছে, এখন অন্য বলেন তো হিসেবে এই ব্যক্তি কি বলছে যে আমি প্রধানমন্ত্রী মানি না? কোন দেশের প্রধানমন্ত্রী? রফিকুল ইসলাম মাদানী কিন্তু এই কথাটা বলে নাই যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মানি না। সে তেমন বলতে পারে যে আমি উগান্ডার প্রধানমন্ত্রীকে মানি না, কারণ সে আমাদের দেশের প্রধানমন্ত্রী না। সে কিন্তু এটা বলে নাই। শুধু সে বলছে পারেন আমাদের কিসের প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী মানি না। এখন যদি আহ পুলিশ এসে ধরে যে এই তুমি হলো প্রধানমন্ত্রী মানো না, মানে তুমি বাংলাদেশে বাস করার প্রধানমন্ত্রীকে মানো না, মানে এত বড় স্পর্ধা। এখন সে যদি বলে আরে ভাই আমি তো প্রধানমন্ত্রী তো বলছি, ঠিক আছে আমি তো বাংলাদেশের কথা বলিনি, আমি হচ্ছে উগান্ডার প্রধানমন্ত্রী মানি না। না ভাই, তোমার কথা আমরা বুঝি, আমরা বুঝি না মনে হয়, তুমি বাংলাদেশকে বুঝিয়েছো। তখন মানে যাই হোক, মানে এখানে আপনাদের যেটা বোঝাচ্ছি, আহ দুনিয়ার বিবেচনায় সে কিন্তু পার পাবে না। বলবে তুমি মতলব আমরা আহ এটা নিয়ে অনেক ই হয়েছিল, আপনারা কালেমাতু জানেন হকুন না? উরিদা বিল বাতিল। ফেসবুকের মধ্যে এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছিল। এরকম হাস্যটা রকম অনেকে বলছিল যে আহ আমি দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীকে মানি না, এরকম অনেকে ফেসবুকে লেখালেখি করছে। তখন অনেকে বলে আহ ভাই আমরা বুঝি কোন দেশের প্রধানমন্ত্রীকে আপনি মানেন না, দুর্নীতিবাজ বলতে আমরা বুঝি তো, আমাদের দেশকে বোঝাচ্ছেন। বলে না আমি উগান্ডা। তো উগান্ডা বললেও কি এখানে রেহাই পাবে না? সত্যি সত্যি রফিকুল ইসলাম মাদানি কিন্তু রেহাই পায়নি, দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে। এটা আখেরাতের বিবেচনায়। আপনি যদি আম জিনিস ছিল, প্রধানমন্ত্রী তো সব দেশেই আছে, আম একটা জিনিস ছিল, এটাকে আপনি খাস করেছেন নিয়তের মাধ্যমে, যদি খাস করে থাকে উগান্ডা, আখেরাতের বিবেচনায় এটা গ্রহণযোগ্য। যে কসম করে বললো আমি যে আমি প্রধানমন্ত্রীকে মানি না, কোন প্রধানমন্ত্রী? উগান্ডার প্রধানমন্ত্রী। কিন্তু এটা দুনিয়ার বিবেচনায় গ্রহণযোগ্য হবে না। যেমন আমরা কায়দার মধ্যে পড়লাম তাখসিসু নাম বিনিয়াতি ফিল ঈমান মাকবুল দিয়ানাতান লা কদা। কসমের ক্ষেত্রে নিয়তের মাধ্যমে ব্যাপক বিষয়কে সীমাবদ্ধ করা আখিরাতের বিবেচনায় গ্রহণযোগ্য, কিন্তু দুনিয়ার বিবেচনায় গ্রহণযোগ্য হবে না। এরপরে কায়দাটা দেখেন, 80 নম্বর কায়দা। তো সময় তো অনেক হয়ে গেছে। আশি নম্বর কায়দাটা দেখেন, তাখলিয়াতু তাসলিম। আর তাখলিয়াতু তাসলিম, এখানে কি রয়েছে? শিন নুন রয়েছে। শিন নুন দ্বারা কি বোঝায়? আল আসবান নাজায়ের কিতাবকে বোঝানো হয়েছে। এই কায়দাটি মুসান্নিফ আল আসবান নাজায়ের কিতাব থেকে নিয়েছেন, এই জন্য এখানে কি শিন নুন উল্লেখ করেছে। অর্থটা খেয়াল করেন, আর তাখলিয়াতু তাসলিম কোন বস্তু দখল মুক্ত করে দেয় হস্তান্তরের সমতুল্য। কোন বস্তু দখল মুক্ত করে দেওয়ায় কি হস্তান্তরের সমতুল্য। এর মানে হলো এই কায়দাতে আমরা যদি লক্ষ্য করি, কোন একটা বস্তু কোন একটা জিনিস যদি কেউ আহ একজন বিক্রেতার একজন ক্রেতার কাছে বিক্রি করে দিল, এরপরে সে যদি তার হাতে যদি পরিপূর্ণভাবে হস্তান্তর নাও করে, পরিপূর্ণ হাতে তুলে যদি নাও দেয়, কিন্তু তাকে নেওয়ার জন্য যদি পরিপূর্ণ রেডি করে রাখে, কোন রকম বাধা বিপত্তি না রাখে, তার জন্য একবারে খোলা রেখে দেয়, তাহলে কি হবে? সে এটাকে হস্তান্তরেরই সমতুল্য ধরা হবে। অর্থাৎ তার যে দখলদারিত্ব ছিল, বিক্রেতার যে দখলদারিত্ব ছিল, তার যে আহ নিজের আওতাভুক্ত যেভাবে ছিল, ওইটা দখলদারিত্বটা যখন সে মুক্ত করে দিয়েছে, এর মানে কি সে ক্রেতার কাছে জিনিসটাকে হস্তান্তর করে দিয়েছে। এখানে মূলত তার একবারে হাতে তুলে দেওয়াটা এটা কি না, জরুরি না। আর তাখলিয়াত ও তাসলিম কোন বস্তু দখল মুক্ত করে দেয় হস্তান্তরের সমতুল্য, এখানে হাতে তুলে দেওয়াটা জরুরি না। আচ্ছা, আরেকটা কায়দা পড়ি, একটু সময় বেশি হয়ে যাচ্ছে। আপনারা যেহেতু ক্লাস একটু জয়েন করেন দেরি করে, আর আজকে তো বুধবার,
এই কায়দাটা একটু বড় আছে, দেখি কয়েক 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। দেখেন, আত-তারজিহু লা ইয়াকুনু বিকাসরাতিল আদাদ, আত-তারজিহু লা ইয়াকুনু বিকাসরাতিল আদাদ। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি সিনিয়র রয়েছে, অর্থাৎ শারহ সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, সংখ্যাধিক্যের ভিত্তিতে প্রাধান্য দেয়া হবে না। খুব গুরুত্বপূর্ণ একটা কায়দা। এই কায়দাটা আমাদের সমাজের মধ্যে খুব বেশি লাগে, খুব বেশি আমরা সম্মুখীন হই, বা বিভিন্ন সময় আমরা এটার বাস্তব নমুনা দেখতে পাই। প্রথমে কায়দার অর্থটা খেয়াল করেন, আর তার জি লা ইয়াকুনু বিকাসরাতিল আদাদ, সংখ্যা দিকের ভিত্তিতে, সংখ্যা অনেক বেশি এই দিকে লক্ষ্য করে প্রাধান্য দেওয়া হবে না। এর মানে কি? তাহলে কি দিয়ে প্রাধান্য দিবেন আপনি? সংখ্যা দিকের মাধ্যমে প্রাধান্য দেওয়া হবে না, তাহলে কিসের ভিত্তিতে? মূলত প্রাধান্যটা দেওয়া হবে শক্তিশালী দলিলের ভিত্তিতে। প্রাধান্য কিসের ভিত্তিতে দেওয়া হবে? সংখ্যার মাধ্যমে নয়, বরং প্রাধান্য দেওয়া হবে শক্তিশালী দলিলের ভিত্তিতে। এখন এখানে আরেকটা প্রশ্ন এসেছে, দলিলের ভিত্তিতে যে প্রাধান্য দেওয়াটা হবে, দলিল তো একটা আরেকটার সাথে অনেক সময় তাআরুজ হয়, মত সাংঘর্ষিক হয়। ওই ক্ষেত্রে কি হবে? একটা আরেকটার বিরোধী হয় না দলিল? অনেক হয় এরকম। তো এই ক্ষেত্রে আহ যে কোনো একটা দলিলকে আপনাকে প্রাধান্য দিতে হবে। এক দলিল দ্বারা একরকম হুকুম সাবেত হয়, আরেক দলিল দ্বারা আরেক রকম হুকুম সাবেত হয়, এরকম হতে পারে। অথবা আহ এমন হলো যে দুইটা দলিলই মজবুত, শক্তিশালী, কারণ আপনি প্রাধান্য দিবেন কিভাবে? প্রাধান্য দিতে হবে এক্ষেত্রে আপনাকে নাসেখ মানসুখের বিষয়টা নিয়ে আসতে হবে। আমরা দুইটা ভাগে আলোচনাটা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন মনে করেন কোরআনের আয়াত দিয়ে, কোরআনের আয়াত আহ দুইটা আয়াতের মধ্যে তাআরুজ দেখাবে। এখন আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আপনাকে এখানে নাসখের যে বিষয়টা আছে, নাসেখ মানসুখ বিষয়টা নিয়ে আসতে হবে। যে যে আয়াতটি আগে নাজিল হয়েছে আর যে আয়াতটি পরে নাজিল হয়েছে, এই ক্ষেত্রে কি আগের আয়াতটি নাসেখ হয়ে যাবে, মানসুখ হয়ে যাবে, আর পরের আয়াতটা কি করবে? ওইটাকে নাসেখ হিসেবে ধরা হবে। বুঝেছেন? আগের আয়াতটি ওইটা মানসুখ হয়ে যাবে পরের আয়াতের মাধ্যমে। তো এভাবে আমরা চাইলে কি করতে পারি? তারজিহ দিতে পারি বা প্রাধান্য দিতে পারি। আবার অনেক সময় তারজিহটা শক্তিশালী দলিলের ভিত্তিতেও হতে পারে। অনেক সময় কি দলিলের মাধ্যমেও হয়। কারণ দলিলটা, তারজিহটা আপনি কিভাবে দিবেন? এখানে শক্তিশালী যদি দুইটাই যদি শক্তিশালী হয়, আমরা এটা হাদিস দিয়ে দেই, হাদিস দিয়ে বুঝালে আপনাদের সুবিধা হবে বুঝতে। যেমন মনে করেন একটা হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে, ওইটাও সহিহ। আবার আরেকটা হাদিস ইবনে মাজায় বর্ণিত হয়েছে, ওইটাও সহিহ। এখন দুইটাই যদি সহিহ হয়, তো মানদণ্ড তো সমানই হলো। শক্তিশালী দিক থেকে কি উভয়টাই সমান। তো এখানে আপনাকে তারজিহ দিতে হবে, প্রাধান্য দিতে হবে। তো তারজিহটা কিভাবে দিবেন? এখানেও আপনাকে নাসেখ মানসুখের বিষয়টা আনতে হবে। আয়াতের মধ্যে যেমন নাসেখ মানসুখ আছে, এভাবে হাদিসের মধ্যেও নাসেখ মানসুখ আছে। এখানে আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, আয়াত দিয়ে আয়াতকে যেরকম মানসুখ করা যায়, তেমনি ভাবে হাদিস দিয়েও আয়াত মানসুখ হতে পারে ক্ষেত্র বিশেষে। আমরা যেমন আপনি দেখেন হাদিসের মধ্যে নাসেখ মানসুখটা বোঝার সুবিধার্থে আপনাদের মেসালটা দিচ্ছি। যেমন সুনানে তিরমিজি, সুনানে তিরমিজির মধ্যে 257 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 257 নম্বর যে হাদিসটা আছে, এই হাদিসটা যদি আপনারা লক্ষ্য করেন বা খেয়াল করেন, এখানে দেখবেন
এই হাদিসটা রফুল ইয়াদাইন সম্পর্কে বর্ণিত হয়েছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। হাদিসটা সহিহ। এই হাদিসের মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ একবার এসে, জীবনের দিকে এসে, আমার কথার মধ্যে একটু কম বেশি হতে পারে যেহেতু আমি আহ আনুমানিক ধরে বলছি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে শুধু রফুল ইয়াদাইন করেছেন, সেটা হলো তাকবীরে তাহরিম। এছাড়া আর পরে গিয়ে আর রফুল ইয়াদাইন করেননি। এই হাদিসটা সহিহ। আবার রফুল ইয়াদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন রুকুতে যাওয়ার সময় করেছেন, রুকুতে উঠার সময় করেছেন, আবার সেজদায় গিয়ে রফুল ইয়াদাইন করেছেন। সেজদায় গিয়ে রফুল ইয়াদাইন করেছেন, সেজদা থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করেছেন, আবার সেজদা যাওয়ার সময় রফুল ইয়াদাইন করেছেন। যেমন এটা আপনার সুনান ইবনে মাজার মধ্যে আছে, সুনান ইবনে মাজার 860 নাম্বার হাদিস। সেজদায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন, এটা সহিহ হাদিস। দেখেন, রফুল ইয়াদাইনের হাদিসগুলো কিন্তু ওই মানে তাকবীরে তাহরিমার সময় ছাড়া অন্য সময় রফুল ইয়াদাইনের হাদিস অনেক অনেক জায়গায় বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে, মুসলিমে অনেক জায়গায় আছে। দেখবেন আমাদের দেশে যারা সালাফি ভাই আছেন, আহলে হাদিস ভাই আছেন, ওনারা অনেক সময় গর্ব করে, আরে মিয়া জানো রফুল ইয়াদাইনের হাদিস হলো 100টা হাদিস বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। আর তুমি বলছো রফুল ইয়াদাইন করা যাবে না, শুধু তাকবীরে তাহরিম করতে হবে, এটা তো মাত্র একটা হাদিস বা দুইটা হাদিস বা এই 5টা হাদিস বা এটা কম সংখ্যক। আমাদের এখানে রফুল ইয়াদাইন 100টা হাদিস। এই জন্য এটাকে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ রফুল ইয়াদাইন না করারটা প্রাধান্য না দিয়ে রফুল ইয়াদাইন করারটাকে প্রাধান্য দিতে হবে। কি জন্য? এখানে 100টা হাদিস বর্ণিত হয়েছে তো না। তারজিটা ভিত্তি হবে, তারজির দিতে হবে, সংখ্যাধিক্যের ভিত্তিতে তারজি দেওয়া যাবে না। যেমন কোরআনের মধ্যেও এই বিষয়ে বিস্তারিত একটা আয়াত আছে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া কলিলুম মা হুম, ক্বালা তাআলা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, এই শব্দটা বা এই যে আয়াতটা, এটা কিন্তু অনেক জায়গায় এসেছে। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, আকসার, আকসার মানুষই কি, আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ালাকিন আকসার, মানে অধিকাংশ মানুষ, আকসারান নাসি লা ইয়ালামুন, জানে না, তারা ভালোটা বোঝেই না। অধিকাংশ মানুষই মানে নির্বোধ টাইপের হয়ে থাকে। তা অধিকাংশ, আল্লাহ তাআলা এখানে বলছেন যে আধিক্যটা কি হচ্ছে না, তারজির যোগ্য না। তাহলে তারজিটা দিতে হবে কি, মানে দলিল যোগ্য না। তো, আহ, যে অধিকাংশটা কি দলিল যোগ্য না, তাহলে তারজিটা দিতে হবে। আর তারজিটা নাসব মানসুকের মাধ্যমে তারজি দেওয়া যায়। তো আমরা এখানে রফল ইয়াদাইন করা না করা উভয় ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। তো আমরা এখানে বা হানাফি মাযহাবে যেটা করা হয়েছে, তারজি দেওয়া হয়েছে নাসব মানসুকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শেষের দিকে এসে আহ রফল ইয়াদাইন করেছেন একবার শুধু তাকবীরে তাহরিমের সময়, আর এর আগে তিনি অনেক সময় করেছেন, সেজদার সময়ও করেছেন। তো এগুলো মানসুখ হয়ে গেছে শেষেরটা দ্বারা। আগের গুলি মানসুখ, পরেরটা কি নাসেখ। এইভাবে কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, এইভাবে তারজি দেওয়া হয়েছে। যাই হোক, এটা যে একটু ওস্তাদ জি, ভিন্ন আলোচনা করলাম। যে ওস্তাদ জি হাদিসে মুতাওয়াতির ছাড়া অন্য কোনো হাদিস দ্বারা কোন আয়াত রহিত করা। এখানে দেখেন আমি যেটা বলছিলাম যে আমাদের এটা মূল আলোচনা না, মূল আলোচনা হলো তারজি হলা কোনো বিকাতরাতিল আদাদ, যে সংখ্যাধিক্যের ভিত্তিতে প্রাধান্য দেয়া হবে। অনেক সংখ্যা হলে যে প্রাধান্য দেওয়া হবে এমনটি না, প্রাধান্যটা দেওয়া হবে কিসের ভিত্তিতে, তারজিহের ভিত্তিতে। যাই হোক, মোটামুটি আপনারা বুঝেছেন। আর রফুল ইয়াদাইনের বিষয়ে দেখেন, এর আগে আহ রফুল ইয়াদাইন বিষয়ে আলোচনা গিয়েছে, মাঝে মধ্যে আমরা বেসাল বোঝানোর জন্য বলি। রফুল ইয়াদাইনের শুধু যে সোনানে তিরমিজিতে 257 নম্বর যে হাদিসটা আছে, এই হাদিসটাই বর্ণিত হয়েছে এটা না। এখানে ফেলি হাদিস, কওলি হাদিস রয়েছে, কওলি ফেলি সব ধরনের হাদিস রয়েছে। এর আগে আরেকটা আমরা কায়দা বলেছিলাম, আপনাদের মনে আছে, যে কোনটাকে আপনি প্রাধান্য দিবেন। কওলি ফেলি যখন একত্রিত হবে, তখন আপনাকে ফেলিটাকে প্রাধান্য দিবেন না কওলিটাকে প্রাধান্য। ফেলিটা অনেক সময় নিজের একান্ত আমলও হতে পারে, বা একান্তগত একান্ত কারণে করেছে, কওলিটা আর ওই জন্য করবেন না, কওলিটাকে প্রাধান্য দিতে হবে। তো রফল ইয়াদাইন সম্পর্কে কিন্তু কওলি হাদিসও রয়েছে। এ সম্পর্কে আলোচনা আমাদের মানে জোর আমাদের আলোচ্য বিষয় না। এগুলো আপনারা চাইলে বিভিন্ন
কিতাবাদির মধ্যে গেলে বিভিন্ন অ্যাপস এর মধ্যে আপনাদের যে সমস্ত অ্যাপস দেওয়া হয়েছে রফুল আয়াদান না করা সম্পর্কিত হাদিস একটু খুঁজলে আপনি পেয়ে যাবেন। কওলি ফেলি সব ধরনের হাদিস আছে, আবার রফুল আয়াদান করারও হাদিস আছে। কিন্তু করার হাদিসগুলো হানাফি মাযহাবের দৃষ্টিতে আমরা রফুল আয়াদান করাকে না করাকে আমরা এটা ঝগড়াঝাটির বিষয় না। কেউ করলে করুক, এগুলো হলো সুন্নত পর্যায়ের, বা না করলেও সমস্যা নেই, মুবা টাইপের আমরা করতে পারি। যে কেউ যদি রফুল আয়াদান নাও করে জীবনে, তার নামাজ সহিহ, কোনো সমস্যা নেই। এটা ফরজও না ওয়াজিবও না, এই না মারামারি কাটি করা কোনো দরকার নেই। তা আমাদের হানাফি মাযহাবের দৃষ্টিতে, হানাফি উলামায়ে কেরাম আহনাফ, উলামায়ে আহনাফের দৃষ্টিতে হলো রফুল ইয়াদাইনটা তাকবীরে তাহরিমা ছাড়া অন্য যে সময়গুলো আছে এগুলো মানসুখ হয়ে গেছে। শুধু তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন করতে হবে। তো আমাদের দেশে বা অন্যান্য জায়গায় যারা রফুল ইয়াদাইন করেন তারাও দেখবেন রফুল ইয়াদাইন অনেক জায়গায় করছে কিন্তু সেজদার সময় করে না। তারাও কিন্তু নাসিক মানসুখ মানছে। সেজদার সময় দেখবেন রফুল ইয়াদাইন করেই না, আমি আজ পর্যন্ত পাইনি কাউ সেজদায় গিয়ে রফুল ইয়াদাইন করে। অথচ সেজদায় গিয়েও রফুল ইয়াদান করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণ। যেটা সুনান ইবনে মাজার 860 নম্বর হাদিস, চাইলে আপনারা লিখে রাখতে পারেন। আমি কথাটা ভুল বললাম নাকি সঠিক বললাম, এটা কাজে লাগবে। সেজদার সময় তারা রফুল ইয়াদান করেই না। ভাই আপনারা বললেন রফুল ইয়াদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময় করছে দেখে করেন, সেজদার সময় করেন না কেন? এটাও তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যখনই তোমরা সহিহ হাদিস পাবে তখনই বলে না ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, মানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা বলে, যদিও এই হাদিস এই কওলটা জয়ীফ, কওলের ক্ষেত্রে তারা জয়ীফ কওল মানছে। তো এখানে আমি যেটা বলছি এটাকে তারা হুজুর মানছে। কত নাম্বার ঠিক বললেন? একইভাবে হানাফি মাযহাবের ক্ষেত্রেও কি আমরা সবগুলো তাকবীরে তাহরিমা ছাড়া বাকি সবগুলোকে আমরা মানসুখ মানি, এই জন্য আমরা আমল করি না, শুধু তাকবীরে তাহরিমার সময় আমল করি। আচ্ছা যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। একটু হাদিসের সময় নাম্বারটা যদি বলেন, হুজুর। কোনো বিষয়ে জানার থাকলে 9:11 বেজে গেছে, অনেক বেশি দেরি হয়ে গেল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো বিষয়ে জানার থাকলে আপনারা ব্যক্তিগতভাবে মাদ্রাসা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ আপনাদের সময় নিয়ে বোঝানো হবে। দর্শের মধ্যে সবকিছু বোঝানো কঠিন। সুনানে ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহ 860 নাম্বার হাদিস। 860। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু